আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি দারুণ মজার একটা স্ন্যাক্স বানিয়েছি খুব সামান্য কিছু উপকরণ দিয়ে। তো চলুন কিভাবে বানালাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 2 চামচ আটা নিয়ে নিলাম, আর দিলাম এখানে সামান্য পরিমাণে লবণ আর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। খুব মসৃণ একটা ডো বানিয়ে নিতে হবে। এই যে দেখুন, ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি সুন্দর করে এই ডোটা মথে নিয়েছি। আর এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আর এই স্ন্যাক্সটা ছোটোবেলায় আমার খুবই পছন্দের ছিল। আমি যদি জানতাম যে এটা এত সহজেই বাসায় বানানো যায়, তাহলে কিন্তু তখন আমি মাকে বলে বাসায় বানিয়ে পেট ভরে খেয়ে নিতাম। আর এটা বেলার কোনো ঝামেলা নেই। এই যে দেখুন কি সুন্দর করে হাত দিয়ে আমি বানিয়ে নিচ্ছি, একটু টেনে লম্বা করে তারপরে হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এই যে দেখুন, এটা খুবই ইজি বানানো, একদম ইজি, কোনো ঝামেলা নেই এই স্ন্যাক্সটা বানাতে। এই যে দেখুন, হাত দিয়েই কিন্তু চ্যাপটা করে এই যে বানিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি আগেই একটা বানিয়ে নিয়েছিলাম, আর এই একইভাবেতে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিব। এই যে দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমার এগুলো তেলে ভাজার পালা। তাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর চুলার জালটা এখানে মিডিয়াম করে দিয়েছি। এই যে দেখুন তেল গরম হয়ে গেছে, আর এখানে আমি একটা স্ন্যাক্স এখানে ছেড়ে দিলাম তেলের ভিতরে। এই যে এক পিঠ ভাজার পরে আমি এখন এটা উল্টে দিচ্ছি। এই যে এই যে দেখুন, আর এটা কিন্তু কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদম ক্রিস্পি হয়ে গেছে। এই যে আমার কিন্তু একটা ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন, আর এটা একটু ঠান্ডা হতে হতে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 2 চামচ চিনি আর 1 চামচ পানি দিয়ে চিনির একটা শিরা বানিয়ে নিব। এই যে দেখুন, চুলার জালটা আমি এখানে লো হিটে রেখেছি। এই যে দেখুন চিনিটা গলে গেছে আর সুন্দর একটা শিরা তৈরি হয়ে গেছে একতারের। এই যে এখন আমি এটা তুলে নিয়ে এই যে স্ন্যাক্সটা বানিয়েছি এটার উপরে চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আর আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে এক পিঠে দেওয়া হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। আর এই পিঠেও একটু একটু সাদা সাদা লেগে আছে, এগুলো ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে সাদা হয়ে গেছে। চিনিটা ঠান্ডা হয়ে এই যে দেখুন লেগেছিল যে সেটা সাদা হয়ে আছে। এখন এই পিঠেও আমি একটু চিনি শিরা দিয়ে দিচ্ছি। আর এই খাবারটার নাম হচ্ছে গজা। এটা খেতে কিছুটা নিমকির মতো, কিছুটা না পুরোটাই নিমকি খেতে যেমন, এটা খেতেও ঠিক তেমন। আর আপনাদের সামনে আমি একটা খেয়ে দেখাচ্ছি এখন। আর আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।